আবারও তোমাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের আমি তোমাদের সামনে তৈরি করে দেখাবো পাকা আম পেস্ট করে দারুণ মজাদার ফুলকো ফুলকো আমের পিঠে, যেটাই বর্ষার দিনে এক পাতেই জমে যাবে আর টিফিন হিসেবে খেতেও ভীষণ ভালো লাগবে। তো চলো আর দেরি না করে পাকা আমের এই পিঠেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতে যেমন খেতেও ঠিক ততটাই সুস্বাদু। রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে একটা আম নিয়েছি, আর যে আমগুলো একটু দাগ হয়ে যায়, বাড়িতে কেউ খেতে চায় না, সেই আমগুলো দিয়ে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। আমটাকে প্রথমে এইভাবে কেটে নিলাম। এরপর আমি এখান থেকে আমের পাল্প বের করে নেব। তার জন্য এইভাবে ছুরি দিয়ে আমি দাগ করে নিচ্ছি, তারপর এইভাবে বের করে নিচ্ছি। তো আমার এইভাবে বের করতে ভালো লাগে, তোমরা চাইলে চামচ দিয়ে এমনিভাবে নর্মাল করে তুলে নিতে পারো। তো এখন এটাকে আমি কোনো রকম জল ছাড়াই একদম মিহিভাবে পেস্ট করব। তো দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এটা যে একবারে মিহি করতে হবে তা নয়, একটু দানা থাকলে কোনো অসুবিধা নেই। একটা কড়াই বসিয়ে একটা কাপ নিয়ে 1 কাপ মতো আমের পাল্প এখানে হয়েছে। এই 1 কাপ আমের পাল্প আমি এখানে দিয়ে দিলাম। তারপর মিক্সিং পাত্র ধোয়া আরও 1 কাপ জল এখানে দিয়ে দিলাম। মোট তোমরা আমের পাল্প আর জল মিলিয়ে 2 কাপ নিয়ে নেবে। আমি এখানে 2 কাপ নিয়ে নিলাম। তারপর এইভাবে নাড়াচাড়া করে এটাকে একটু জাল দিয়ে দেব। তার আগে এখানে কিন্তু কিছু উপকরণ মেশাতে হবে। প্রথমে আম আর জলটা একসঙ্গে মিশবে না, পরে কিন্তু নাড়াচাড়া করতে করতে এটা অনেকটাই মিশে যাবে। এখন ওই কাপের হাফ কাপ আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা দিয়ে দেবে। চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ মতো মৌরি। অবশ্যই এখানে মৌরিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। সব উপকরণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলে এটা অনেকটাই জাল হয়ে আসবে। আর এই রকম যখন ঘনত্বে চলে আসবে তখন এখানে নিয়ে নিতে হবে ওই কাপের 1 কাপ সুজি। সুজিটা এখানে একসঙ্গে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় অবশ্যই আঁচটাকে একদম লো করে রাখবে, না হলে এটা নিচ থেকে ধরে যাবে আর পুরো সুজিটা তোমরা একসঙ্গে মেশাতে পারবে না। এইভাবে দেখো আমি অল্প অল্প সুজি দিচ্ছি আর অল্প অল্প সুজি দিয়ে নাড়াচাড়া করছি, কারণ এটা আমার দলাও পাকবে না। আর এখন এটা নাড়াচাড়া করে আমি একটা সফট ডো তৈরি করব। তার আগে আমি পুরো সুজিটা এখানে অল্প অল্প দিয়ে দেব। প্রথমে সুজিটা এখানে মিশতে চাইবে না, তারপর যদি তোমরা আঁচটা লো করে রাখো দেখবে এটা একসময় মিশে যাবে। মিশে এইরকম একটা ঘনত্বের তৈরি হয়ে যাবে। এখন এটাকে ডো তৈরি করব। তার জন্য কড়াইতে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। আর অবশ্যই আঁচটা লো করে রাখবে। রান্না করতে করতে দেখবে এইভাবে কড়াই থেকে পুরো ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে পারবে পারফেক্ট হয়েছে ডোটা। এখন 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি, তাহলে এটা পুরোপুরি ভালোভাবে কড়াই থেকে ছেড়ে দেবে আর সুন্দর একটা স্বাদ আসবে। ডোটা পারফেক্ট হয়েছে কিনা তার জন্য কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল করলে যদি হাতে না লেগে যায় তাহলে এটা পারফেক্ট হয়েছে। আমার এটা পুরোপুরি তৈরি। এখন আমি এটাকে নামিয়ে নেব, ঠান্ডা করার জন্য নামিয়ে নেব। তবে হ্যাঁ, এটা কিন্তু একেবারেই ঠান্ডা করা যাবে না, হাত ছোঁয়া যাবে এমনভাবেই তাড়াতাড়ি আমাদের ঠান্ডা করে নিতে হবে। এখন আমি একেবারে ঠান্ডা করিনি, হালকা ঠান্ডা করেছি। এইবার এখান থেকে কিছুটা পরিমাণ ডো এইভাবে নিয়ে নিলাম। নিয়ে আমি গোল করে হাতের মধ্যে চ্যাপটা শেপ দিয়ে দিলাম। তারপর বড়ারগুলো ঠিক সাইজ করে দিলাম। তো আমি এটা তোমাদের আর একটা পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি। দেখো এইভাবে কিছুটা গোল করে থালার উপর নিয়ে হাতের মধ্যে চ্যাপটা শেপ দিয়ে বাচ্চাদের যে গ্লাস হয় সেই গ্লাস দিয়ে তোমরা কেটে নিতে পারো। তারপর এক্সট্রা বাদবাকি অংশ তুলে দিয়ে এইভাবে ডোটা শেপটা দিয়ে দিতে পারো। তো বাড়িতে যদি হালকা ফুলকা কিছু নাস্তা খেতে ইচ্ছে করে তাহলে তোমরা এইভাবে আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। খেতে ভীষণই মজাদার হয় আর একটা দুটো খেলে একদমই পেট ভরবে না। যখন তৈরি করবে অনেকগুলো একসঙ্গে তৈরি করবে। আমি কিন্তু এগুলো আমার একার জন্য বানিয়েছিলাম, তাই একটু কম করেছিলাম।
এখানে 13 থেকে 14 পিস আমার এখানে পিঠেগুলো হয়েছিল। এখন এগুলোকে কড়াইতে ভাজার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করতে হবে, না হলে এই পিঠেগুলো ফুলবে না। হাই হিটে গরম করার পর আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। তো প্রথমে একটা দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে। এখন আবারও একটা দিয়ে এইভাবে পরপর ছেড়ে দিচ্ছি, আর কতটা ফুলে উঠছে দেখো। যদি তোমরা প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে আঁচটা মিডিয়াম করে তারপর পিঠেগুলো এখানে দাও, প্রত্যেকটা পিঠেই এইভাবে ফুলকো ফুলকো হবে। আর এগুলো খেতে এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। এগুলো একদম ফুচকোর মতো ফুলকো ফুলকো হয়, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর। তো আজই তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করো, আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাও। আর যদি আমাদের পরিবারে কোনো নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এগুলো কিভাবে কতটা ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে। যখন তোমরা এগুলো ভাজবে আর ফুলে উঠবে তখন তোমাদের খুব ভালো লাগবে, কারণ এই রকম ফুলকো ফুলকো পিঠে কারই না খেতে ভালো লাগে, তোমরাই বলো। এইভাবে আমি সবগুলো পিঠে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভেজে ফেললাম। এখন আমার সবগুলো পিঠেই তৈরি, আর এগুলো তৈরির 1 ঘন্টা পর্যন্ত ফুলকো ফুলকো থাকে। দেখো পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে। এখন আমি তোমাদের একটা কেটে দেখাবো যে কী কারণে এগুলো মুখে দেওয়ার পর মিলিয়ে যায়। তো সবগুলোই এখন ভাজা হয়ে গেছে, এখন একটা কেটে দেখাচ্ছি। দেখো কতটা ফুলকো হয়েছিল, আমি হাত দিতেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। আর ভেতরটা কতটা সফট দেখো, যেটা আমাদের মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। তো আজই যদি তোমরা বাড়িতে এটা ট্রাই করো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।